প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইথিক্স লার্নিং সেন্টারে। আজকে আমি আলোচনা করব এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ, নাম হলো বানান। এই বানান থেকে বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্ন আসে 2 নম্বরে, এবং সেখানে 2টা প্রশ্ন দেওয়া হয়, একটা ক নাম্বার দিয়ে আর একটা অথবা খ নাম্বার। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে পারলে আমরা 5 মার্কস পাবো। তো ক নাম্বার আসবে একটা তাত্ত্বিক প্রশ্ন, যেমন এখানে এসেছে নত্যবিধানের 5টি নিয়ম লেখো। যদি এই প্রশ্নটার উত্তর সাজিয়ে লেখা যায় তাহলে 5 নাম্বার দেওয়া হয়। অনেক সময় হাতে লেখা খারাপ হলে, নিয়ম অশুদ্ধ হলে নাম্বার কেটে ফেলা হয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব খ নাম্বারটাই উত্তর করার। এটা খুবই সহজ। এখানে কি লিখেছে প্রশ্নে, যে কোনো 5টি শব্দের সঠিক বানান লিখো। তাহলে এই যে নিচে তোমাদের জন্য কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর বানান কিন্তু ভুল আছে। এই যে আকাঙ্ক্ষা, বহিষ্কার, শ্রমজীবী, পুষ্পাঞ্জলি, দরিদ্র, স্টেডিয়াম, দীনতা বা দৈন্যতা, পুরস্কার, এইখানে 8টি শব্দ দেওয়া আছে, সবগুলোর বানানে ভুল আছে। সেখান থেকে যে কোনো 5টি শব্দের সঠিক বানান লিখতে পারলেই বরাবর 5 নাম্বার পাওয়া যাবে। যেহেতু প্রথমটার তুলনায় দ্বিতীয়টা উত্তর করা অত্যধিক সহজ, তোমরা চেষ্টা করবা ক নাম্বারটি উত্তর করতে। উত্তর করার নিয়ম কি একটু দেখে নাও। আমরা পরীক্ষার উত্তরপত্র এভাবে শুরু করব। 2 নং খ লিখব। খ লিখে আমরা সুন্দর করে একটা বক্স করব। বক্সের ভিতরে আমরা 2টা হেডলাইন করব। একটা লিখব প্রদত্ত শব্দ, মানে যেগুলো এখানে দেওয়া আছে সেগুলোকে বোঝাচ্ছি। আর একটা লিখবো সঠিক বানান বা শুদ্ধ বানান। তো আমার এখানে কমন পড়েছে এরকম যে কোনো 5টা শব্দ আমি আগে লিখে ফেলবো যেগুলো কমন পড়েছে। তো সেগুলোকে আমি এবার এই পাশে শুদ্ধ করে লিখবো। যেমন বহিষ্কারের মধ্যে ভুল কোথায়? বহিষ্কার আমরা সবাই জানি দন্তে এস হবে না, এখানে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য স হবে। তারপর শ্রমজীবী, এর মধ্যে ভুল আছে বানানে। কোথায় ভুল আছে? আমরা জানি জীবী বানানের মধ্যে সবসময় দীর্ঘিকার হয়। তারপরে পুষ্পাঞ্জলি বানানে ভুল আছে কোথায়? আমরা জানি অঞ্জলি বানানের মধ্যে সর্বদা রস্বীকার হয়। একইভাবে স্টেডিয়াম, এটার মধ্যে আছে এখানে মূর্ধন্য স, অথচ এটা একটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। আমরা সবাই জানি ইংরেজি শব্দের বানানের মধ্যে সবসময় দন্তে স আসে, স্টেডিয়াম। তারপর পুরস্কার শব্দ এখানে দিয়েছে মূর্ধন্য স, আর আমরা সবাই জানি পুরস্কার শব্দ আসলে শুদ্ধ বানানে দন্তে স হয়। এখন তোমরা এরকম শব্দ কোনগুলো পড়লে এইচএসসি পরীক্ষায় সব কমন পাবে, তোমরা চেষ্টা করবে, তোমরা যারা যারা এইচএসসি ব্যাচ আছো, যারা সামনে পরীক্ষা দিবা, তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সব দেখে নিবা এবং সেগুলো সঠিক বানানগুলো মুখস্থ করে নিবা এবং সেখান থেকে কমন আসবে। তবে হ্যাঁ, আমাদের বানান থেকে কিন্তু মুখস্থ করার পাশাপাশি কিছু নিয়ম কারণ আছে, শর্ট টেকনিক আছে, যেগুলোর সাহায্যে আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারবো। সেই নিয়মগুলো আমাদের এই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের মধ্যে সবসময় তোমাদের জন্য আমরা অ্যাভেলেবেল রাখবো। পরবর্তী ভিডিওগুলোতে তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়মগুলো পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।